বাংলা সিনেমার একসময়ে জনপ্রিয় মুখ, যার হাসিতে মুগ্ধ হতো হাজারো দর্শক, যিনি ছিলেন কিংবদন্তি অভিনেতা ও পরিচালক সুখেন দাসের কন্যা। কিন্তু সাফল্যের আলোয় এসেও কেন ধীরে ধীরে হারিয়ে গেলেন তিনি? আজকের ভিডিওতে আমরা জানব বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী, প্রযোজক ও রাজনীতিবিদ প্রিয়া সেনগুপ্তের জীবন কাহিনী। 1970 সালের 9 জুন কলকাতায় জন্মগ্রহণ করেন প্রিয়া দাস, যাকে আমরা আজ প্রিয়া সেনগুপ্ত নামে চিনি। তার বাবা ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের অত্যন্ত পরিচিত মুখ, অভিনেতা ও পরিচালক সুখেন দাস। ছোটবেলা থেকেই সিনেমার পরিবেশে বড় হয়ে ওঠেন প্রিয়া। ক্যামেরার আলো, শুটিং ফ্লোর এসব ছিল তার নিত্যদিনের সঙ্গী। তিনি পড়াশোনা করেন কমলা গার্লস স্কুলে, পরে যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কিন্তু হয়তো তখনই তার মনে জন্ম নিয়েছিল অভিনয়ের স্বপ্ন। 1984 সাল, বাংলা সিনেমার তখন নতুন নায়কদের উত্থান ঘটছে, আর সেই সময় পরিচালক সুজিত গুহর সিনেমা দাদামণিতে প্রসেনজিৎ চ্যাটার্জির বিপরীতে আত্মপ্রকাশ করেন প্রিয়া সেনগুপ্ত। প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়েন তিনি, কিন্তু তার আসল পরিচিতি আসে 1985 সালে। সুখেন দাস পরিচালিত সিনেমা মিলন তিথি। নায়ক ছিলেন জয় ব্যানার্জি আর নায়িকা প্রিয়া সেনগুপ্ত। ছবিটি মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে। দর্শকরা প্রিয়ার অভিনয়ে ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েন। অনেকেই মনে করেছিলেন বাংলা সিনেমা হয়তো পেয়ে গেছে নতুন এক সুপারস্টার। কিন্তু তারপর কি হলো? যেখানে অন্য অভিনেত্রীরা একের পর এক সফল সিনেমা করে নিজেদের জায়গা পাকা করছিলেন, সেখানে প্রিয়ার ক্যারিয়ার যেন ধীরে ধীরে থেমে যেতে শুরু করলো। তিনি অভিনয় করেন পাপ পুণ্য, ন্যায়দণ্ড, বাংলার বধূ, সন্তান, মেয়ের আঁচল, প্রতিশোধ সহ একাধিক ছবিতে। কিন্তু মিলন তিথির মতো বিশাল সাফল্য আর ফিরে আসেনি। বাংলা চলচ্চিত্রের প্রতিযোগিতামূলক দুনিয়ায় ধীরে ধীরে তিনি যেন হারিয়ে যেতে থাকেন, আলোচনার বাইরে চলে যান। তবুও তিনি থেমে যাননি। তিনি অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও আসেন। দাদার আদেশ এবং মহাগুরু সিনেমার প্রযোজক হিসাবেও কাজ করেন। এই যেন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক নীরব লড়াই। প্রিয়া সেনগুপ্তের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় তার পরিবার। তিনি বিবাহ করেন অনুপ সেনগুপ্তকে। তাদের পুত্র বনি সেনগুপ্ত আজ বাংলা সিনেমার পরিচিত অভিনেতা। অনেকেই বলেন যে স্বপ্ন হয়তো প্রিয়া নিজের জীবনে পুরোপুরি পূরণ করতে পারেননি, সেই স্বপ্নই যেন আজ পূরণ করছে তার ছেলে বনি। একজন মায়ের কাছে এর চেয়ে বড় গর্ব আর কি হতে পারে? সময়ের সঙ্গে সঙ্গে প্রিয়া সেনগুপ্ত শুধুমাত্র অভিনেত্রী হিসেবেই সীমাবদ্ধ থাকেননি। 2018 সালে তিনি নির্বাচিত হন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে। এটি বাংলা চলচ্চিত্র জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। এই দায়িত্ব পাওয়া প্রমাণ করে শিল্পী হিসেবে হয়তো তিনি বিতর্কিত বা অসম্পূর্ণ ছিলেন, কিন্তু চলচ্চিত্র জগতের সঙ্গে তার সম্পর্ক কখনো শেষ হয়ে যায়নি। তিনি আজও বাংলা সিনেমার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। 2021 সাল, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ তখন উত্তপ্ত। ঠিক সেই সময় প্রিয়া সেনগুপ্ত যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তিনি বিধানসভা নির্বাচনে দলের হয়ে প্রচারও চালান। অনেকেই অবাক হয়েছিলেন, একসময়ের অভিনেত্রী হঠাৎ রাজনীতিতে কেন? কিন্তু বাস্তবতা হলো, বাংলা চলচ্চিত্র ও রাজনীতির সম্পর্ক বহু পুরনো, আর প্রিয়া সেনগুপ্ত সেই পথে হাঁটলেন। প্রিয়া সেনগুপ্তর জীবন এক অসমাপ্ত সিনেমা। তিনি তারকা পরিবারের মেয়ে ছিলেন, সফল অভিষেকও করেছিলেন, একটি সুপারহিট সিনেমাও উপহার দিয়েছিলেন। তবুও কেন তিনি বাংলা সিনেমার প্রথম সারির নায়িকাদের মধ্যে নিজের জায়গা স্থায়ী করতে পারলেন না? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ের কাছেই রয়ে গেছে, কিন্তু একটা বিষয় অস্বীকার করা যায় না, প্রিয়া সেনগুপ্ত বাংলা সিনেমার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম, যার জীবন আমাদের শেখায় সাফল্য সবসময় স্থায়ী হয় না, কিন্তু সংগ্রাম মানুষকে স্মরণীয় করে রাখে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? প্রিয়া সেনগুপ্তর কোন সিনেমাটি আপনার সবচেয়ে প্রিয়? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমনই অজানা গল্প জানতে আমাদের সঙ্গে থাকুন।